একটা প্রশ্ন আমি খুবই ফেস করি, যেটা অ্যাকচুয়ালি বাঙালি হিন্দুদের মনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে, যে দেখুন মুসলমানরা তো আর দুদিন বাদে সংখ্যাগরিষ্ঠ হয়ে যাবে, তখন পশ্চিমবঙ্গের হিন্দুরা কোথায় যাবে। এটা হচ্ছে একটা ন্যারেটিভ আর কি। আমি বলছি দাঁড়ান, পশ্চিমবঙ্গে হিন্দুদের এখন ফার্টিলিটি রেট 1.2 থেকে 1.3 কাছাকাছি, মুসলমানদের এখন 1.9 বা 1.8, প্রায় 0.5-এর আমি যতদূর জানি গ্যাপ আছে। আমি যদি ম্যাথামেটিক্যালি জিওমেট্রিক প্রগ্রেশনে ট্যাগ করি, পশ্চিমবঙ্গের হিন্দু মেজরিটি টপল করতে যদি এই মানে মুসলমানদের যদি ফার্টিলিটি রেট বাই দ্য ওয়ে অনেক কমে গেছে, 4.5 থেকে 1.9-এ চলে এসছে, হিন্দুদের 1.23 থেকে হয়তো কমে 1-এরও নিচে 0.89 হয়ে যাবে, কারণ অনেকাংশ শিক্ষিত হিন্দু মেয়ে তো আবার বিয়ে করতেই চাইছে না। সো দের আর ইস্যুস অফকোর্স, কিন্তু সেটা করতে গেলেও 2070-2080 সালের আগে এই ব্যালেন্সটা হবে না। এবার আপনি বলতেই পারেন, তাহলে বলছেন যে 2080 বা 2070 সালে যদি পশ্চিমবঙ্গে হিন্দুরা মুসলমানরা যদি সংখ্যাগরিষ্ঠ হয়ে যায়, তাহলে পশ্চিমবঙ্গ কাশ্মীর হয়ে যাবে, এখানে হিন্দুদের খেদানো হবে। এখন দেখুন, আমি ওইভাবে ভাবছি না। আমি যেভাবে ভাবছি না তার দুটো কারণ আছে। যদি আজ থেকে 40 বছর বাদেও, আজ থেকে 30 বছর বাদেও পশ্চিমবঙ্গের হিন্দু এবং মুসলমানরা তাদের ধর্মের পরিচিতি ছেড়ে নির্ধার্মিকের পরিচিতিতে না যেতে পারে পশ্চিমবঙ্গ, তাহলে বুঝতে হবে যে আজ থেকে 30-40 বছর বাদেও একটা অনুন্নত রাজ্য থেকে যাবে বা একটা অনুন্নত দেশ থেকে যাবে। দেখুন, আমেরিকাতে 1989-এ ওই রকম সময় মোটামুটি 90% লোক নিজেদেরকে কোনো না কোনো ধর্মের অ্যাফিলিয়েট ভাবতো, এখন সেটা কমে 65% হয়েছে। জার্মানি, ইটালি, পৃথিবীর যে কোনো শিক্ষিত জায়গায়, উচ্চ মানে যেগুলো আমরা ডেভেলপড কান্ট্রি বলি আর কি, সেসব জায়গায় ধর্মীয় পরিচিতি, অর্থাৎ আপনি কি কোনো ধর্মের সাথে নিজেকে অ্যাফিলিয়েটেড বলে মনে করেন কি না, সেই সংখ্যাটা অ্যাকচুয়ালি 40%-এর নিচে কমে এসেছে। ইনফ্যাক্ট 1990-তে যেটা জার্মানিতেও বোধহয় 50% ছিল, এখন কমে সেটা 30% হয়ে গেছে। অর্থাৎ কেউ আর নিজেদেরকে খ্রিস্টান তারা ওখানে ভাবে না। আপনি যখন নিজেকে হিন্দু বা মুসলমান বলে মনে করবেন না, সেটা হচ্ছে আপনার এবং সেই জাতিটার প্রগতির লক্ষণ। যে কোনো উন্নত জাতি তার ধর্মীয় পরিচয় থেকে বেরিয়ে এসে তার মানুষ পরিচয়টা তার সামনে আগে আনে। হ্যাঁ, তার নৃতাত্ত্বিক পরিচয়টা থাকে। একটা জার্মান জার্মান পরিচিতি নিয়ে গর্ব করবে, একটা বাঙালি তার বাঙালি পরিচিতি নিয়ে গর্ব করবে, কারণ সে বাংলা ভাষায় কথা বলে, বাংলা সাহিত্যের মধ্যে বড় হয়েছে। কিন্তু ধর্মীয় পরিচিতি যেটা উটকোভাবে তার উপর চাপিয়ে দেওয়া হয়েছে বা করা হয়েছে, সেটা যদি একটা মানুষের প্রধান পরিচিতি হয়ে যায়, সেটা হিন্দু মুসলমান যাই হোক না কেন, তার মানে সেই দেশ বা সেই জাতির বা রাজ্যের প্রগতি হচ্ছে না। এটা খুব মানে ম্যাথামেটিক্যালি, স্ট্যাটিস্টিক্যালি, সাইকোলজিক্যালি, সোসিওলজিক্যালি আপনি যেভাবেই বলুন না কেন, এটা ওয়েল প্রুভেন যে দারিদ্র্যের সাথে রিলিজিয়নের ডেফিনেটলি সম্পর্ক আছে। অর্থাৎ যদি এরকম হয় যে আজ থেকে 30-40 বছর বাদে যদি মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ হয়ে যায় পশ্চিমবঙ্গে বাই ম্যাথামেটিক্যাল কারণ, আর তখনও যদি হিন্দু মুসলমান এই পরিচিতির খেলাটা চলতে থাকে, তাহলে বুঝতে হবে যে পশ্চিমবঙ্গ তখন তার আগেই ভাগাড়ের রাজ্যে চলে গেছে। কারণ একটা রাজ্যে যদি লোকজনের ধর্মীয় পরিচিতি প্রধান হয়ে যায়, একটা দেশেও যদি সেটা হয়ে যায়, দ্যাট কান্ট্রি ক্যান নেভার ডু ওয়েল। এটা আমরা পৃথিবীর ইতিহাস থেকে দেখতে পাচ্ছি, লাস্ট 30 বছরের রিপোর্ট থেকে দেখতে পাচ্ছি, এবং আমার ধারণা সোশ্যাল মিডিয়া, চ্যাটজিপিটি এইসব আসার ফলে ভবিষ্যতের তরুণ প্রজন্ম, যেটা আমেরিকায় হচ্ছে, ইউরোপে হচ্ছে, তারা যত নিজেদেরকে জানার সুযোগ পাচ্ছে, তারা তাদের ধর্মের পরিচিতি থেকে বেরিয়ে আসছে। আমিও আশা করব যে বাঙালি তরুণরা তাদের ধর্মের পরিচিতি থেকে সহজে বেরিয়ে আসতে পারবে, কারণ ধর্মের পরিচিতিটা ডেঞ্জারাস জিনিস, এবং ধর্মটা মানুষের একান্ত ব্যক্তিগত ব্যাপার। এই নয় যে আমি গীতা পড়ি না, উপনিষদ পড়ি না, বা আমি কোনো অন্যান্য রিলিজিয়াস লিটারেচার পড়ি না। আমি অবশ্যই পড়ি, কিন্তু সেটা আমি নিজের জন্য পড়ি, নিজের ভালোর জন্য পড়ি, নিজের মনকে শান্ত রাখতে পড়ি। তো রিলিজনের দরকার আছে, আমি সেটা বলছি না, কিন্তু ধর্মীয় পরিচিতি তার জন্য আমি উপনিষদ পড়ি বা আমি গীতা পড়ি, তার জন্য আমি নিজেকে হিন্দু বলে পরিচয় দেবো, বা একজন মুসলমান গীতা পড়বে না, বা একজন হিন্দু যদি কোরআনের মধ্যে ভালো কিছু পায় পড়বে না, এগুলো তো ঠিক নয়। দিস ইজ নট ট্রু।